এক গ্রামে দুই ভাই থাকত। বড় ভাই রহমান আর ছোট ভাই রহিম। রহমান গায়গতরে অনেক শক্তিশালী হলেও বুদ্ধিতে ছিল একদম কাঁচা। অন্যদিকে ছোট ভাই রহিম ছিল যেমন শান্ত তেমনি ভীষণ বুদ্ধিমান। একদিন দুই ভাই কাঠ কাটার জন্য গভীর জঙ্গলের দিকে রওনা হল। রহিম, তুই খামাখাই আমার সাথে এলি। আমার যা গায়ের জোর, বনের বাঘও আমাকে দেখলে লেজ গুটিয়ে পালায়। তুই শুধু শুধু ভয় পাস। তা ঠিক ভাইয়া, তোমার অনেক শক্তি, কিন্তু দাদু বলতেন শক্তির চেয়ে নাকি বুদ্ধির ধার বেশি। তাই ভাবলাম তোমার সাথে যাই, যদি কোনো কাজে লাগি। কথা বলতে বলতে তারা জঙ্গলের খুব গভীরে চলে এলো। হঠাৎ ঝোপের আড়াল থেকে বিকট গর্জন করে বেরিয়ে এলো বিশাল এক বাঘ। বাঘটিকে দেখে রহমানের হাতের কুড়াল ভয়ে মাটিতে পড়ে গেল। হালুম, অনেক দিন পর মানুষের মাংস খাবো। তোরা আমার এলাকায় ঢুকেছিস, আজ তোদের আর রক্ষা নেই। বাঘ মামা, আমাকে মেরো না, আমার গায়ে শুধু হাড়, মাংস একদম নেই, দোহাই লাগে, আমাকে ছেড়ে দাও। রহমান যখন ভয়ে কাঁপছে, রহিম তখন একটুও ভয় না পেয়ে ফোন দিয়ে আটল। সে পকেট থেকে একটা কাগজ বের করে খুব গম্ভীর গলায় চিৎকার করে উঠল। আরে থামো তো ভাইয়া, তুমি বাঘ দেখে ভয় পাচ্ছ কেন? আমরা তো এই বাঘটাকেই খুঁজছিলাম। যাক বাবা, এতক্ষণে কাজ হলো। মানে, তোরা আমাকে খুঁজছিস কেন? তোরা কে? আর বলো না বাঘমামা, আমরা রাজার বাঘ শিকারী। মহারাজ আদেশ দিয়েছেন জঙ্গলের সবচেয়ে বোকা কিন্তু বড় বাঘটাকে ধরে নিয়ে যেতে। তোমাকে ধরে নিয়ে গেলে রাজা আমাদের ১ বস্তা স্বর্ণমুদ্রা দেবেন। ভাইয়া, তুমি দড়িটা বের করো তো, বাঘমামাকে কোষে বেঁধে ফেলি। ওরে বাবা, এরা তো সাধারণ মানুষ নয়, এরা তো রাজ শিকারী। এখন না পালালে এরা আমাকে ধরে নিয়ে যাবে। পালাই পালাই। রহিমের কথা শুনে বোকা বাঘটি জানের ভয়ে জঙ্গল ছেড়ে দৌড়ে পালাল। বড় ভাই রহমান অবাক হয়ে রহিমের দিকে তাকিয়ে রইল। রহিম, আজ তুই না থাকলে বাঘটা আমাকে খেয়েই ফেলত। আমি ভুল ছিলাম রে, গায়ের জোরের চেয়ে আসলেও বুদ্ধির জোর অনেক বেশি। সেদিন থেকে রহমান আর কখনো নিজের শক্তি নিয়ে অহংকার করেনি। দুই ভাই সুখে শান্তিতে দিন কাটাতে লাগল।